মিশরের বাদশা, আমি মানুষদেরকে দান করতে চাই। তুমি কেমনে দান করবা? মিশরের অনেক মানুষ মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ এক বছরের খাজনা দিতে পারে না, আমি সবার খাজনা দিয়া দিতাম চাই। ভিতরে কইলাম আছে আলামত, আল্লাহ নীলা খেলা বোঝা বড় দেয়। এবার যে মাত্র সমস্ত মিশরের মানুষের খাজনা গুলা ফেরাউন দিয়া দিল, মিশরের মানুষ ডাক দিয়া কোহাই রে কত ভালো দেখছেন ফেরাউন, আমরার ঋণ গুলা আদায় করে দিছে, খাজনা গুলা আদায় করে দিছে, যদিও মরার পরে একটা লাশের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা নিছে, কিন্তু তো আমরার খাজনা গুলা আদায় করে দিছে। ফেরাউন অনেক ভালো মানুষ। এবার যে মাত্র কিছুদিন পরে ওই মিশরের প্রধানমন্ত্রী যে কোনো কারণে মারা গেছে, যেই মাত্র মারা গেল, এবার নতুন একজন প্রধানমন্ত্রীর দরকার। সবাই কি করলো? প্রস্তাব দিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এবার ফেরাউন আমি কি করবো? আমিও একটা প্রস্তাব দিই, যেহেতু এই মিশরের ভিতরে আমারও একটা জনপ্রিয়তা আছে। এবার যেই মাত্র রে বাবা ওই ফেরাউন যেই মাত্র প্রস্তাব দিল, এবার মিশরের মানুষ ডাক দিয়ে বলে, ও বাদশা মহাশয়, ফেরাউন যেহেতু আপনাকে প্রস্তাব দিয়েছে, এটা নিয়ে আর নির্বাচনের দরকার নাই, আমরা সবাই ফেরাউনকে সিলেকশনে এই মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বলার জন্য বললাম, নীলা খেলা টাকার কেউ বুঝিতে পারে না রে মায়ার আল্লাহর খেলা। যেই মাত্র মিশরের প্রধানমন্ত্রী ফেরাউন, এবার যেই মাত্র ফেরাউন, সবাই মিশরের সমস্ত মানুষ ফেরাউনকে রায় দিয়ে দিল। ফেরাউন ওই কি হবে মিশরের প্রধানমন্ত্রী। কিছুদিন গেছে, যাওয়ার পরে আল্লাহ নীলা খেলা বোঝা বড় দেয়, বার্ধক্যজনিত কারণে, বয়সের কারণে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে গা মইরা, বাদশাহ গেছে গা মইরা। এখন বাদশার সিটটা খালি নেই, কথা কয় না কেন, খালি এখন খালি প্রধান। এখন বাদশা কে হইব? এখন সবাই এর ডাক দিছে, সবাই ডাক দিয়া কইতাছে, এ মিশরের মানুষ, বাদশা তো মারা গেছে, এখন তো বাদশার দরকার, তোমরা কি বলো কাকে বাদশা বানানো যায়? মিশরের মানুষ ঘুমায় গো, আরে কি আপনার সে ভালো মানুষের কেডা আছে? আপনার সে ভালো মানুষের কেডা আছে? কোন নির্বাচন কিচ্ছু নাই, সরাসরি আপনি বাদশা। আল্লাহু আকবার কইতেন না? হ্যাঁ, সরাসরি আপনি বাদশা। এবার বাদশা হইছে কেডা? ফেরাউন। প্রধানমন্ত্রীর সিট খালি নেই, কথা কয় না, আমার কথা বুঝেন না? খালি নেই। প্রধানমন্ত্রী কে হইব? ওই ফেরাউনে খবর দিছে, হামান তুই কই? লটারি লেগে গেছে গা। কি লটারি? দুই বন্ধু একসাথে আসতে মিশরে বালা চাকরি করবার লিগা, অন্তত দান লাগছে, প্রধানমন্ত্রীর সিট খালি, আমি কইলে কেউ না করতো না, আমিও বাদশা আর তোরে বানামো প্রধানমন্ত্রী। কি খেলা জোড়াইছে! প্রধানমন্ত্রী হয়ে গেলেন ফেরাউন, বাদশা হয়ে গেলেন ফেরাউন, আর প্রধানমন্ত্রী হামান। এবার এই রাজ্যের ভিতরে 300 জন গণক আছেন। কয়শো? 300 গণকে রাখছে যে আমি যে প্রধানমন্ত্রী হইলাম, বাদশা হইলাম, কয়দিনের লিগে হইলাম, কি আসো বিষয়, তোমরা সবাই একটু গবেষণা করো, তোমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করো। ইহুদি পণ্ডিতদেরকে সবাইকে ডাকলেন, তোমরা একটু গবেষণা করো যে আমার কোন শত্রু আছে কিনা। সবাই রাখছে, সবাই গবেষণা করছে, গবেষণা করে দেখতেছে আমার এমনি কোন শত্রু নাই, কিন্তু একটা শত্রু আমার দুনিয়াতে আইতাছে, অন আইছে না, মার ফেডও আছে। হ্যাঁ, নাম কিটা? মুসা। জোরে বলে মুসা এখনো আসে নাই, মার পেটে আছে, ওই মুসা একমাত্র আপনার শত্রু। কেমনে? দুনিয়াতে আয় আমরা খালি ফিরতো না, আমরা ফালা এমন মুরাইব, আমরা জীবনের কাম শেষ করে লেব, আমরা মাইর হইলেব। আমার কইজা সিফা দিছি নি কোহমতা লইলে আমরা 6 মাস হইছে, আমার বলে আয়ু দুরা সিফাটা হাদাই লেব। আমি তো হেরে আগে দরবার কাম, আমার আসল শত্রু হচ্ছে মুসা। কথা কোন ঠিক না বেঠি? এক কাম কর, আগামী 1 মাসের ভিতরে যত বাচ্চা মিশরে জন্মগ্রহণ করব সবগুলির জীবন্ত কেটে ফেলবে। নাউজুবিল্লাহ কইতেন না? কিতাবের ভিতরে পাওয়া যায়
ফেরাউন এক মাসে ৮০,০০০ বাচ্চা মারছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার? ৮০,০০০, ৭০,০০০, ৬০,০০০, ৮০,০০০ মতানিক আছে জীবন্ত বাচ্চা ধরে ধরে মারছে। এবার গণককে বলে, এবার তোমরা গবেষণা করে দেখো আমার শত্রু মূসা মরছেনি। ও বন্ধুরে, ফেরাউনের ডাক দিয়া কই দেখো আমার শত্রু মরে কিনা। এবার সবাই ডাক দিয়া বলে গো, ওই গণকে ডাক দিয়া বলে ফেরাউন রে, ৮০,০০০ বাচ্চা মারছো কথা ঠিক, কিন্তু তোমার শত্রু মূসা তো এখনো মরে নাই। আল্লাহর নীলা খেলা বুঝা বড় নাই। আমার শত্রু মূসা এখন কয়দিন দুনিয়াতে আসছে? 1 মাস। ৮০,০০০ বাচ্চা মারলাম, কিন্তু আমার শত্রু মূসা মরে নাই। মূসা কই আছে খবর নেওয়া লাগে বেরে বন্ধু। এবার একটা সন্ধান পাইছে, এমন এক জঙ্গলের ভিতরে এক মহিলার ঘরে নাকি একটা বাচ্চা হইছে, এমন সুন্দর বাচ্চা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ভিতরে ৭০,০০০ নবী দিছিল, এর ভিতরে সবচেয়ে সুন্দর নবী ছিল হযরতে মূসা কালিমুল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র, এবার নাক জোর করে আল্লাহু আকবার বলবেন, যেই মাত্র সেনাবাহিনী মোতায়েন কইরা মূসা নবীর বাড়িতে যেই মাত্র ওই সেনাবাহিনী পাঠায়া দিছে রে, এবার যেই মাত্র মূসা নবীর বাড়ির কাছে চইলা আসে গো, এবার কি করবে মূসা নবী? মূসা নবীর মা কই হায় রে, ওই ফেরাউনের সৈন্য দল দিয়ে চলে আসতেছে, আমার সন্তানটাকে আমি কেমনে বাঁচাবো? চান্দুরার বাবাজিরা গো, ও চান্দুরার মা, মাগো মূসা নবীর জীবনীটা শুইনা যাও। কেন কথাগুলা বলতেছি আমি লাস্টে বলবো। এবার কানে কানে মূসা নবীর মারে কে জানে ডাক দিয়া কয়, ও মূসা নবীর আম্মা, এ মূসার মা, তুমি তোমার সন্তানটাকে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকায়া দাও। তুমি যেখানে রান্না করতেছো ওই পাহাড়ের ভিতরে ঢুকায়া দাও, চুলার ভিতরে ঢুকায়া দাও। আপনারা কন মার মনে মানেনি? বন্ধু রে, চান্দুরার বাবা, দুনিয়াতে মা মা সব পারলেও সন্তানের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। জোরে কন্যা ঠিক না বেটি? এবার ওই মূসা নবীর মার কানে কানে কয়, মূসা নবীর মারে চিন্তা করো না, আমি মূসার হেফাজত করব, চিন্তা করো না। যেই মাত্র বাড়িতে ঢুকে ফেল গেছে, সঙ্গে সঙ্গে মূসা নবীর আম্মা সঙ্গে সঙ্গে মূসা নবীর জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকায়া দিল রে বাবা। এবার ফেরাউনের লোকেরা পুরা ঘর স্তন্ন বিচন্ন কইরা খুঁজল, কোথাও মূসা নবীরে পাওয়া যায় না, কোথাও বাচ্চা পাওয়া যায় না। এবার আল্লাহ নীলা খেলা বোঝা বড় গায়, ওই ফেরাউনের গোষ্ঠী খোঁজার পরে সবাই দেখে কোথাও বাচ্চা নাই। এবার কি হয়ে গেল, সবাই মিলা চলে গেল, বাচ্চা পাইল না। মূসা নবীর মা তাড়াতাড়ি কইরা পাহাড়ের ভিতরে দিকে তাকায়া দেখতাছে মূসা নবীজি ওই আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন বানায়া দিছে। আরে কি দিয়া আমি বাইবো জানা, বলেন কি দিয়া আমি বাইবো, ও মোর জানা রে জানা, কি দিয়ে নিবাই জালালি প্রেম জানা, ও কি কষ্ট হইতাছে? শেষ করে লেতাম, শেষ করে লেতাম। বলবেন রাজি আছেন তো? আমার আর 10 মিনিট দিবেন? কথা দিবেন? দিবেন? প্রীতি শিখায়া কই গেল লুকায়া, জানি মান্নান সার দয়ার অভাব নাই। ঠিক কিনা বলা? জানানি জানি হুলামি জালালি বাজানের দয়ার অভাব নাই। ও জালা রে জালা কি জালালি সার প্রেম জালা অঙ্গ
নিবাই নবরঙ্গের শাস্ত্রী আরে মুরিদকে পাগল বানায় এখন তুমি কোথায় লুকাইছ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে নিবাইতে কতক্ষণ জানি মুর্শিদের দয়ার অভাব নাই জানি জানালি বাগানের দয়ার অভাব নাই ও আমার মুর্শিদ জানি মুর্শিদের মায়ার অভাব নাই একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বললে খুশি হইতাম বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হায়রে বাবা ওই মুসা নবীর মা জ্বলন্ত আগুনে তাকায়া দেখে মুসা নবী আর কন্ডিশনে মার মন তো মানে না সেনাবাহিনী ঘর থেকে বাইর হইতে দেরি ওই মুসা নবীর মা সন্তানটারে ডাল দিয়া সিনাতে লাগাইছে এ বন্দর দিবাবে কে হবে না আমার মা মারহাবা কইতেন না মারহাবা কইতেন না মা যে কেমন গো ও মা মা গো ও মা তুমি কেমন তোমার ভিতরে আল্লাহ কি মায়া দিছে যে দুঃখিনী মা হায় রে আমার জন্ম দিয়েছে যে দুঃখিনী মায়ের তুলনা হয় না কথা কোন থেকে না বেটে এবার মুসা নবীর টান দিয়া কোলে নিছে মুসা নবীর মা বই জ্বালাইছে মুসা নবীর পিছনে সূত্র লাগা গেছে গাও এবার বলতেছে আমার সন্তানকে আমি আর আমার কাছে রাখবো না কানে কানে কে যেন বলে মুসা নবীর মারে তোর সন্তানটারে সুন্দরকে বইরা ওই নদীর মধ্যে ছাইরা দে এবার ওই মুসা নবীর মা বলে আমি কোথায় সুন্দর পাবো আমার সন্তানটারে আমি সুন্দরের মধ্যে বইরা ছাইরা দিব আল্লাহ নীলা খেলা বোঝা বড় দায় হঠাৎ করে একজন মুসাফির বাড়ির সামনে দিয়া যা ডাক দিয়া কয় ওই মিস্ত্রি রাখবানি আমি কি করি বাস্কু বানায়া দেয় এবার মুসা নবীর মা ডাক দিয়া বলে আমি তো ওই মিস্ত্রির মনে মনে কষ্টাছি এবার মিস্ত্রি আমার বাড়ির সামনে হাজির ও মিস্ত্রি কই যাও দাঁড়াও আমার একটা বাস্কু বানায়া দেওয়ার লাগবে তুমি কেমনে বাস্কু বানায়া দাও আমার তো টাকা পয়সা নাই ওই মিস্ত্রি ডাক দিয়া বলে ও মহিলা আমি মাগনা মিস্ত্রি আমি মাগনা বাস্কু বানায়া দেয় আমি কারো কাছ থেকে গো টাকা নেই না জোরে জোরে বলে না আল্লাহু আকবার হায় রে বাবা আল্লাহ যারে বাছা দুনিয়ার কেউ তারে মারতে পারেনি জোরে 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 পারেনি আল্লাহ যারে বাঁচা কেউ তারে মারতে পারে না আল্লাহ যারে রাখে কেউ তারে মারতে পারে না ওই মিস্ত্রি বলে আমারে সামান্য একটু পানি দেন আমার যন্ত্রগুলো একটু দাঁড় দেওয়ান লাগবো এবার মুসা নবীর মা যেই মাত্র ঘরের ভিতরে ডইকা গেছে ঘরের ভিতরে গিয়ে যখন পানি আনছে পানি আইনা দেখে ওই মিস্ত্রি বাস্কু বানায়া লাইছে ও বন্ধুরে ওই মুসা নবীর মা ডাক দিয়া কয় ও মিস্ত্রি তুমি আবার কেমন মিস্ত্রি আমার মাত্র 1 মিনিটও লাগছে না পানি আনতে তুমি দি বাস্কু বানায়া লাইছো ও টাকার পানি লাগতো না যন্ত্রগুলো আগের মতো দাঁড়ই আছে আমার পানি দর লাগতো না বাস্কু বানাইছিলেন বাস্কু নেন এবার মিস্ত্রি দূর মারছে মুসা নবীর মা মিস্ত্রির পিছনে পিছনে দূর দেন এবার মুসা নবীর মা ডাক দিয়া কয় এ মিস্ত্রি রে তুমি কেন এভাবে দৌড়াও তুমি কিছু টাকা নিয়ে যাও তোমার পরিচয়টা দিয়ে দাও কোন আমি টাকা নেই নাম আমার পরিচয় তোমাকে দিতে পারবো না ও মিস্ত্রি পরিচয় যদি না দিবি রে তুই টাকা না নেস পানি না খাস খাবার না খাস তোর পরিচয়টা দিয়া যা আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করব হায় রে বাবা এবার ওই মিস্ত্রি
দিয়া বলে, ও মুসা নবীর মা, আমি তো দুনিয়ার মিস্ত্রি না, আমি হইলাম আল্লাহর মিস্ত্রি গো, আমার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও মুসা নবীর মা, আমি জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের জন্য বাষ্প বানানোর জন্য পাঠাইছে। এই ফাঁকে দিয়া রে বাবা রে বাবা, ওই ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, আমার আল্লাহ আসিয়ারে স্বপ্নে দেখাই গো, ও আসিয়া তোমার বাড়ির নদীর ঘাটে একটা বাষ্প আইব, ওই বাষ্পের ভিতরে গো আমার একজন পয়গাম্বর থাকবো, মুসা কালিমুল্লাহ। তুমি ফেরাউন থেকে যেমন হোক আমার মুসারে বাঁচাইয়া তোমার কোলে জায়গা দিও। চান্দুরে আব্বা, ও চান্দুরে বাবা, আমি কি বুঝাইতে চাইলাম, আল্লাহ নীলা খেলা বোঝা বড় দায়। এবার মুসা নবীর সিন্ধুকে ঢুকাইয়া নদীর ভিতরে দিছে বাসাইয়া, নদীর কোল নাই কিনারা নাই রে, নদীর কোল কিনারা নাই রে, ও কোন দরিয়ার মাঝে আমার বাবা না রে, নদীর কোল কিনারা নাই রে, নদীর কোল কিনারা নাই রে। ও চান্দুরার মা, পারবানি তোমার সন্তানটারে এভাবে নদীতে বাসাইয়া দিতা? পারবানি 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 পারবানি। যেই মাত্র মুসা নবীর মা সন্দকের ভিতরে ঢুকাইয়া মুসা নবীরে বাসায়া দেয়, আর চোখের পানি পালায়া পালায়া, আল্লাহ আর জাদু মনিটারে তুমি দেখা রাইখো। এই ফাঁক দিয়া 3 রাত ওই আসিয়া স্বপ্নে দেখছে মুসা নবীর চেহারা, আর মুসা নবীর চেহারা স্বপ্নে দেখছে। আসিয়া ফেরাউনের লগে বসে আর জানালা দিয়া বারে বারে ফেরাউন কো, কি রে আসিয়া, আমি কি দেখতে বিশ্রী? কোনা মাশাআল্লাহ, তুমি কত সুন্দর। আমার ডকুমেন্ট নাকি অত খারাপ কোনা, তুই দেখছিস আজকে 3-4 দিন ধরে হালি নদীর দিকে ছায়াতে কি তালো ব্যাপার কি? এই এদিকে কি, আমার দিকে চা। আমনে যে কি কর, আমনের কত সুন্দর চেহারা, মনে মনে কর তোরে রে বাস্তা করতেন গাইতাম ফাটতাম, আমার জীবনটার কাম শেষ করে লেছিস। আসিয়া তো আসল কথা কোনা, কিরে বারবার নদীর দিকে তাকা। হঠাৎ করে আসিয়া তাকায় দেখে একটা জলমলে বাস্ক, বাস্কর ভিতর থেকে পূর্ণিমার চাঁদের মতো একটা মানুষ, একটা বাচ্চা দেখা যায়। আসিয়া ডাক দিয়া কই, হে স্বামী আমার, আপনি দেরি করবেন না, একটা বাস্ক আসছে দেখেন, ওই দেখা যা, মনে হয় বাস্কর ভিতরে কিছু একটা আছে, আপনি তাড়াতাড়ি কি সেনাবাহিনীকে অর্ডার দেন ওই বাস্কটা নিয়ে আসার জন্য। সেনাবাহিনী দেরি করলেন না, তাড়াতাড়ি গেলেন, গিয়া ওই বাস্ক আনলেন। আনার পরে ছায়া দিয়ে, মাশাআল্লাহ, এটা তো বাচ্চা না রে, এটা তো আগুনের টুকরা, নূরের পুতুল। জোরে বলেন না মারহাবা। আরে মুসা, মুসা আমার শত্রু দি। আসিয়া কেমন বিহুবে আপনার লাগল হয়েছে? মুসা কিন্তু আপনার বাড়ির গার্ডের মধ্যে লাগবো, আপনার শত্রু ফলায় ফলায় থাকবো? আমরা যে কিন্তু বিহুব মানুষ, আপনার 4-5টা মেয়ে, একটা ছেলেও নাই, তো আপনি মরে গেলে আপনার ঘরে বাতি ধরাবো কেনা? এবারে মাইরেন না, এই বাচ্চারা ভালোই বহু, আপনি মরে গেলে বাতি ধরাইবো, রাখেন। ফার্মপট্টি দিছে আর কি। তো ফেরাউন যেমন ফার্ম দিতে এমনি হুনতো, ফার্ম না কো, তুমি কইছো আসিয়া তোমার কথা অমান্য করেন না, আচ্ছা ঠিক আছে, এরা আমি সন্তান হিসেবে মানলাম। সুবহানাল্লাহ কইতেন না? জেরে মারবো হেরে ঘরের মধ্যে আল্লাহ ফালে মারামা কোনা কি লিগা? আল্লাহ কে তুই মুসারে মারবার লিগা লুক ফারাস, আর আমি তোর হাত দিয়া তোর ঘরে রাখকে আমি মুসারে বড় করব। সুবহানাল্লাহ কইছেন, বুঝা গেছে কত সূত্র আপনারা পালছেন। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ। হাই হাই হাই, কি হয়ে গেল এবার? ফেরাউন তো নষ্ট না, হ্যাঁ কি নষ্ট? এই মুসা নবীরে আনছে গরো ঠিক, কিন্তু কোনদিন আমরা সন্তানকে কি ডাকই? আপু আপু আপু, বাবু, সোনামণি, সোনার টুকরা, লক্ষ্মী মোনা, চুমা খায়, কাছে নেই না? হে কত বড় ফেরাউন, শয়তানের বাচ্চা, হে 2 বছর হয়ে গেছে গা, মুসা নবীর কুল ওনে না, চুমা ওঠে না। এমনি মুসা নবী দেখলে এমনি চাইতে
আসি এক আমনে কিটা সুরের মধ্যে কিটা আল্লাহ আল্লাহ একটু মায়া দিয়েছে না? আপনি না বলো বাচ্চার দিকে এমনি বেহা বেসান কে লিগা সুরের মন ভিতরে ভিতরে তো জানে এটা নিয়ে মুসানবী ওরে, এটা নিয়ে আমার হেলা, এটা নিয়ে আমার শেষ করে। কত কষ্ট করে আমি তরমুজ ব্যবসা থেকে কবস্থান ভাড়া দিতাম, কত কষ্ট করে আমি জায়গাটা দখল করছি, তুই আমার শেষ করবার লিখে আসছ এমনি এমনি বেহা হয়েছে। এবার 2-3 বছর পরে আমনে যে বাচ্চা মানুষের আমনের বাচ্চা না পেলে কেনা করছে আমনের বাচ্চা আপনি কুলো নেন, সুমা দেন, আদর করেন, সুনামনি ডাকেন, আদর করেন, মহব্বত করেন। আচ্ছা নো তুমি যখন কইছো দো মুসানবীর কুলো লইছে, কুলো এ বাবু বাবু মা আব্বু, মুসানবী কই আব্বু কস শয়তান করে শয়তান 2 বছর পরে আমার কুলো লইছে। তোর আব্বুকে মারাতেছে আরো বদমাশ। আব্বু আব্বু কয়ে গিয়া আমি গাল দাগ গায়ে দিছে একটা সুমা দিব, আর লগে লগে মুসানবী ডাইন আর ডাইনে ধরছে, ডাইরেক্ট বাম গালা ধরছে, ডাইন গালা ধরছে, ডাইন হাতটা ধরছে নাকি ডাইন হাতটা ডাইন গেল ধরে বাবাটা এমন একটা সর দিছে, এমন এক সর দিছে কিতাবের মধ্যে পাওয়া যায়, সর দিছে সান্দুরা, আওয়াজ গেছে বদুন্তি। সুবহানাল্লাহ ওয়াজ করো না, তাক ওয়াজের দরকার নাই, মানে আর ওয়াজের দরকার নাই, তাক ওয়াজ লাগতো না। ওই কইছে সুবহানাল্লাহ, আরে ঠেক ফিরে কইছে, কইছে তো সুবহানাল্লাহ কইতেন না, ওই না গবেষণা করে একটু আগে না। আরে বাবা রে বাবা, সামনে আইন না, সর দিছে কই, আওয়াজ গেছে কই, মনে হয় আসতেও দিছে, হ্যাঁ আসতে দিছে, কি মনে আসতে দিছে, সান্দুরাত সর দিছে, বুদুন ঠিক আছে, ইমুন সর দিছে কিতাবের মধ্যে পাওয়া যা। ফেরাউন কো আধা ঘন্টা পর্যন্ত খালি চোখ দিয়া জিনি ফুক দেখছে, কি দেখছে, তার মুসা নবী সর দিছে। হাদিস শরীফে পাওয়া যায় একজন নবীর গায়ে আল্লাহ 40 জন যুবকের যৌবনের শক্তি দান করছে। ডাইন আর ডান গেল দুইটা, বাম গেল সরটা মারছে বাওয়াত দিয়া। মুসা নবীর চিনিনি কেমন মুসা, আজরাইল আইছে, আজরাইল আইছে রূহ কবজ করবার লিগা, আয় হালি ঘুরে আজরাইল কি হইছে গরু কি লিগা, আল্লাহ আপনার বালাপুরা দিন বালাপুরা দিন তুই ওই লালে হারবিয়া কাছে নবী তো ডরা না, পাওয়ার দিছে কে, জোরে কোন পাওয়ার দিছে কে, খালি ঘুরে ফ্রেন্ডের আশেপাশে, সামনে আয় না, সামনে আজরাইল কো আইসি আইসি কো আসল মতলব কি ডাকো, আল্লাহ কইছে আপনি কি থাকবাই না যাবেন গা, কি হইছে কোন, আমি কইলাম আপনার বালা করে কইছে, আমি কইলাম রাগ করি। সবচেয়ে রাগান্বিত নবী আছেন মুসা নবী, উনি যখন রাগ করতেন ওনার চুল গোলাই দাঁড়িয়ে যেতেন, সুবহানাল্লাহ কইতেন না, এমন রাগী নবী ছিলেন। আর 70,000 বনি ইসরাইলের ভিতরে 70,000 নবী আল্লাহ দিছে, এর ভিতরে সবচেয়ে সুন্দর সাহসী রাগী মুসা কলিমুল্লাহ। কি লিখাইছে, রুহ নিতে আইছো তো নো, ওকে না নিতাম আইছি তো আমরা বাপ সব বেশি ভালো লাগতেছি না, কোন রুহ নো রুহ নিবা আইছো, আর কত নবী রুহ নিছো, তুমি তো ফুরান কামলা ওই আয়ো তো রুহ আমরা কেমনে নিতাম, কেমনে নিলে আমরা সুবিধা হইব, সুবহানাল্লাহ কোনাকে লেগা আমরা মনে হয় এমনি এইটা কইব, ঠিক না, আই কইব লোকমান হুজুর আমরা কেমনটা সুবিধা, এই কথা কইব, দেহা লগে লগে তো অর্ধেক দেহা নাকিটা, আর বাহিরা ফাঁসটা ধরে ঠান্ডা লয়ে যাবো গা, আই কইতো না আসসালামু আলাইকুম শুনলে ভালো নি, এটা নাই দেহার লগে লগে দেখা করে লেবো। ওই যে কইসাম তোর পিছে পিছে ঘুরতে সমন, একদিন তোমার হবে সমন জারি, দেখ না মন যাক মারিয়া দুনিয়াদারি, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার তাহলে আপনার হাত দিয়া রুহটা নেই, কিরে জ্বালাতে কি লিগা, নতুন কোন দল নাকি তা, একদম সাইলেন্ট, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান, কথা কোন ঠিক না ঠিক, কত হাত দিয়া নেই, হাত দিয়া কেমনে নিবি, হাত দিয়া তো আমি তাওরাত কিতাব ধরেছি। ও বন্ধুরে এবার আজরাইল কথায় আপনার রূহটা চোখ দিয়া নেয়, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, আল্লাহু আকবার। আজরাইল
আজরাইল চোখ দিয়া তুই আমার রূহটাকে নিয়ে নিবি। তাইলে মুখ দিয়া নেই, আমি তো মুখ দিয়া তাওরাত কিতাব পড়েছি, আমার আল্লাহর সাথে কথা বলেছি। এ নবী গো, তাইলে আপনার রূহটা আমি পাও দিয়া নেই, পাও দিয়া তো আমি হেঁটে হেঁটে তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি। তো এটা করলে আপনার রূহ নিতে পারবো আমি? আমি আদনি দিতাম না, সুখ দিনে তোমরা ফাঁদ আমার রূহ আমি কেমনে নেবো? এটা কোনো কথা? এটা কোনো কথা? কতলে আমনের যেমনে ভাল লাগে আমি এমনি নেই, এই কথা করার লগে লগে ওই বাও হাত দিয়া, কোন হাত দিয়া? বাও হাত দিয়া সরটা যখন মারছে, এমন এক সর মারছে ঘুরাইয়া, এক সরের লগে লগে এই বাম সুখটা আদাত নিচে পড়ছে। এই সুখ লিয়া দূর এক দূরে গিয়ে আপনি এমন এক লোকের কাছে পাঠাইছেন, আরে সর্বনাশ, এমন এক সর দিচ্ছে দেন আমার সুখের নকল ভালো, আমি আর আমরা তার কাছে। আপনার আবার মনে করেন আজরাইল কানা, যে আজরাইল যদি আয়ে আমরা বামবাজ দেখে ফলাইতাম, তার বামরা তো সুখ না হই। আবার মনে করেন আজরাইল কানা, আজরাইলের ছুক, আল্লাহ বলছে কুন ফায়াকুন, আল্লাহ বলছে ঠিক হয়ে যাও, লগে লগে ঠিক হয়ে গেছে। এবার যে মাত্র সুখ ঠিক করছে, এবার ওই সময় থেকে মুসা নবীর আগ পর্যন্ত আজরাইল মানুষের শুরুতে আইতো, যে কোনো একটা শুরুতে মানুষ সামনে আইতো, আয় কইতো আমি আজরাইল, এই কথা কর লগে লগে অর্ধেক যাইতো গা, আর পরে বাহিরা হতে ঠান্ডা লয়ে যেত আর কি। কিন্তু আমার আল্লাহ আজ থেকে আর তুমি